সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে আমি র্যান্ডম খেলছিলাম না, আমার এই ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড নিয়ে খেলতেছিলাম। তো আজ খেলতেছিলাম জুন পুষার নিয়ে। জুন পুষার নিয়ে খেলতে গিয়ে যে আমাদের সাথে কি ঘটনাটা ঘটে সেটা দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা পুরো দেখেন। এখানে নামার সাথে সাথে আমি পেয়ে যাই মিনিউজি। এখানে মিনিউজি দিয়ে একটা হেডশট দিয়ে একটারে ডাউন। তো এই জায়গা দেখি ফাইট করতেছে আমার টিমমেট, একটা এমআই-এর একটা নিচ ফেলে গেছে, বাট আমার কাছে তেমন এমন। তো আমি কিলটা কনফার্ম দিয়ে একে পেয়ে যাই। তো এইখান থেকে লুট করে চলে আসি এই সাইডে, বাট এনিমি নেই। আর 3টা এনিমি নামছিল, 3জন মেরে দিছি। আর দেখেন আমাদের জুন পুষার নিয়ে আসছি। জুন পুষারটা 2 নাম্বার। তো আমাদের সাথেই নামছিল, তো পরে ওইখান থেকে চলে গেছে। উপরে দেখি একটা এনিমি ওরে এসে দিয়ে হেডশট মেরেছে। তো ডান সাইডে আর একটা এনিমি ছিল যেটা আমার টিমমেটের সাথে ফাইট করতেছিল। তো দেখেন আমাদের জুন পুষার 2 নম্বর জুন পুষার, তার হেলথের অবস্থা দেখেন। তো এখান থেকে আমি চলে যাই উপর দিকে, ভাবি যে হয়তো বা আরও এনিমি আছে। তো এইখানে আমি লুট করতে থাকি এসে, যেটারে নক দিয়েছিলাম সেটা ফিনিশ হয়ে গেছে। তো আমি এইখানে লুট করতেছিলাম আর দেখে আমার একটা টিমমেট চলে গেছে পিকেটে। আর আমাদের যে জুন পুষার সে গেছে শিপইয়ার্ডে। তো আমি জুন পুষারে বারবার বলতেছিলাম যে আমার কাছে অনেকগুলো টোকেন আছে, 2000-এর উপরে টোকেন আছে, তুমি এসে নিয়ে যাও। তো বলতেছে যে আপনি আমার কাছে আসেন, এসে দিয়ে যান। তো আমি লঞ্চ প্যাড ধরে চলে যাই তার কাছে। তো এইখানে আমি লঞ্চ প্যাড ধরে যাচ্ছিলাম জুন পুষারের কাছে, তখনই দেখি আমাদের টিমমেট একজন মারা গেছে, যে গেছিল পিকেতে, সে মারা গেছে। তো আমি এইখানে দিয়ে যাচ্ছিলাম, তো দেখি সামনে জুন পুষারের কাছে ওরে ভালোই ড্যামেজ দেই। এখানে ও ওয়াল ফেলায় আমাদের জুন পুষার পালাচ্ছিল। তো এইখানে আমি এনিমিটারে যে ডাউন দেই, তখনই আমার জুন পুষার আবার ঘুরে চলে আসে। তো আমি জুন পুষারে বলি আমার কাছে সুপার মেডিকেট আছে আর টোকেনগুলো আছে, তো টোকেনগুলো নিয়ে তুমি এইখান থেকে পালাই যাও। এইখানে আমি ওরে টোকেন মোকেন দিয়ে দেই যাতে পরবর্তীতে আমাদের রিভাইভ দিতে পারে। তো আমার কাছে কোনো ভেস্ট ছিল না, তো ওইখান থেকে আমি কাট করে চলে আসি এইদিকে। এইখানে এসে আমি ভেস্ট হেলমেট নিয়ে নিই, কারণ আমার কাছে কোনো ভেস্ট হেলমেট কিছুই পাইছিলাম না। তো এইখানে আমি জোন পুষারে বলি যে আমার কাছে টোকেন আছে, টোকেনগুলো নিয়ে যাও। বাট জোন পুষার কথাই শুনছিল না, ও আলাদা আলাদা ঘুরতেছিল আর বলতেছিল যে টোকেনগুলো আপনাদের কাছেই রাখেন, আপনাদের কাছেই রাখেন। আমি ভাবলাম তো এইখান থেকে টোকেনগুলো উঠাই নেই। তো টোকেনগুলো উঠাইছি, ওঠে নাই, আমি খেয়াল করি নাই। তো এখান থেকে যাচ্ছিলাম, দেখে আমাদের জোন পুষার নক আবার কিলো ফিনিশ হয়ে গেছে। তো ভাবলাম ওরে আমি আবার রিভাইভ দিই। তো ওরে আমি এইখানে রিভাইভ দিতে এসে দেখি আমার কাছে টোকেন নেই। তো দেখি ওইখানেই পড়ে আছে, ওঠে নাই। তো এইখান থেকে টোকেনগুলো নিয়ে আমি ওরে রিভাইভ দিই আর বলি যে আমার কাছে এসে নাবো, এইখানে গাড়িও আছে, টিমমেট টোকেনগুলো ফেলে যাচ্ছে আমার কাছে, টোকেনগুলো নিয়ে যাওয়ার গাড়িটা নিয়েই তুমি আবার জোনে ঢোকো। তো দেখতে পাচ্ছেন জোন পোশাকটা এইখানেই নামতেছে। তো আমি বলি যে এইখানে আমি টোকেনগুলো ফেলে রাখতেছি, এসে নিয়ে যাও। তো এইখানে আমি টোকেনগুলো ফেলে দিয়ে যাই জোন পোশাকের জন্য, আর জোন পোশাক তুলে নেয় টোকেনগুলো। তো এইখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসি ভীমা শক্তিতে। তো এইখানে দেখি একটা এনিমি গাড়ি নিয়ে আটকাই গেছে, তো ওরে ভালোই ড্যামেজ দিচ্ছিলাম, অটো পালাই যায় ওই সাইড দিয়ে। তো এইখানে ফাইট চলতেছিল, দেখি এইখানে আমার টিমমেট একটা মারা গেছে।
আর আমার কাছে রিভাইভ করার মতো টোকেনও নেই। আর এইখানে প্রচুর পরিমাণের এনিমি, চারিদিকে এনিমি ফাইট করতেছে। তো এখানে দেখেন আমাদের জোন পোষার আবার মারা গেছে। তো ওরে এতগুলা টোকেন দিয়ে আমার কি হলো, দুইবার আমি টোকেনগুলা দিছি, ও নিজে মারা গেছে। তো এইখানে দেখে আমাদের টিমমেট একটা এনিমি ডাউন করেছে, ওরে কিল কনফার্ম করে দিয়ে। তো দেখতে দেখতে আমাদের জোন পোষার 2বার মারা যায়। আর দেখেন সামনে কি হয় সেটা দেখেন। তো এখানে আমি টিমমেটরে বলি একজনের ডাউন করে দাও, তোমার টোকেন আর আমার টোকেন মিক্স করে। তো এখানে আরও 300 টোকেন পেয়ে যায় আমি। তো এগুলাও দিয়ে যাই টিমমেটরে যাতে ওদের রিভাইভ দিতে পারে। তো দেখি ডান পাশে রিভাইভ পয়েন্টে রিভাইভ হচ্ছে। একবার ভাবলাম যাই রাশ করে দিই, বাট ওইখানে ফাইট চলতেছিল। তো ভাবি যে জোন অনেক ছোটো হয়েছে, তো সামনের দিকে যাই। তো এখানে ভালোই ফাইট চলতেছিল। তো আমি বারবার টিমমেটদের বললাম যে আগে জোনে ঢোকো। তো এইখানে দেখেন আমি মাত্র ওরে বলছি যে জোনে ঢোকো, বাট ও ওইখানে যা রাশ করতে গিয়ে মারা খাইছে। তো আমি এইখান থেকে জোনে ঢুকতে ঢুকতে দেখি আবার আমাদের জোন পোষার মারা খাইছে। তো এইখান থেকে আমি টোকেন নিয়ে চলে আসি। এইখানে 300 টোকেন ছিল আর আমার কাছে এখন হয়েছে 900 টোকেন। বাট এইখানে 2-3টা স্কোয়াড ফাইট করতেছিল। তো ভাবলাম ওইদিকে আর ফাইটের মধ্যে যাব না। তো এইখান থেকে ঘুরতে ঘুরতে দেখে একটা নেমে আইছে। তো ওরে MP40 দাতা দিয়ে পুরাই নকডাউন করে দেই, কিলটাও কনফার্ম করে নেই। সেই সাথে আমাদের টোকেন হয়ে যায় দেখুন 1200 টোকেন হয়ে যায়। তো এইখান থেকে আমি চলে আসি জোনের মধ্যে। আর আমাদের টিমমেট একজন ওদের দুজনকে নামাই দিছে, বাট ওরা জোনের বাইরে যে ফাইট করতেছে, মাত্র নামিছে দুইজনে জোনের বাইরে ফাইট নিচ্ছে। এখানে একটা গাড়ি আসছিল, দেখি ও মিশা ক্যারেক্টার নিয়ে গাড়ি চালাচ্ছে। আর আমি বর্তমানে আছি হিরোইক 5 স্টারে, মানে 5 স্টারে। তো এই হিরোইক 5 স্টারে থাকলে কেমন এনিমি পড়ে তো আপনারা সবাই জানেন। তো এখানে যাচ্ছিলাম, বাট এইখানে দেখি একটা এনিমি আমার এই স্নাইপারের শট দিছে। আর সাথে সাথে ও আবার আইরিস ক্যারেক্টার ইউজ করেছে। তো এখান থেকে আমি পার্মানেন্ট কাভারে চলে আসি, বাট ওই এনিমিটা কোথা থেকে স্নাইপার মারতেছিল খুঁজেই পাচ্ছিলাম না। তো ভাবলাম ওই ওয়ালের পিছনে আছে, বাট ওইখানে ও নাই। তো আমি এইখান থেকে চলে যাই, আমাদের টিমমেট একটা মারা গেছে, ওদের রিভাইভ করার জন্য। তো দেখি ফ্যাক্টরিতে ফাইট চলতেছে খুব পরিমাণে। আর এইখান থেকে আমি লুটপাট করে চলে যাই ভেন্ডিংয়ের দিকে। তো যাইতে যাইতে দেখে আমাদের আর একটা টিমমেট ডাউন হয়ে গেছে। তো আইসি দেখি এখানে একটা এনিমি, তার MP40 হেডশট দিয়ে ডাউন, নকটা কনফার্ম করে নিলাম। আর দেখে আর একটা এনিমি আছে, তো ওরে সামনের দিকে মারতেছিল আর আমিও পজিশন থেকে ওরে MP40 জাতা দিয়ে নকডাউন করে দেই। দেখি সেই সাথে আমাদের 3টা টিমমেটই মারা গেছে, সাথে জোন পোষারও। তারপরে আমি এখানে এসে ওদের রিভাইভ করে দেই। তো রিভাইভ করতে করতে দেখি আর একটা এনিমি চলে আসছে। তো ওরে হেডশট দিয়ে ডাউন করার সাথে সাথে নকটা কনফার্ম করে নিলাম। তো দেখেন আমাদের জোন পুষার 4বার মারা গেছে, এই নাকি জোন পুষার। তো এখানে দেখি আরও এনিমি আছে, অনেক এনিমি। দেখতে দেখতে দেখি আর একটা টিমমেট ডাউন হয়ে গেছে, আর একটা না 2টা জোন পুষার আবার ডাউন। তো এখানে সামনে একটা এনিমি ছিল, ওরে একটু ডাউন দিয়ে দেখি আমার কাছে একটা এনিমি চলে আসে। তো আমি এখানে পার্মানেন্ট কভারে চলে আসি। তো কভারে এসে দেখে আমাদের 3টা টিমমেটই আবার এলিমিনেট। তো এখানে আমি ভাবলাম সোলো ডিয়ার নেই, বাট সোলো ডিয়ারের টাইম নেই। তো ভাবতেছিলাম যে এখানেই থাকি, যদি একটা এনিমি আসে ওরে মাইরে দেওয়া, ওর টোকেনগুলো নিয়ে তারপর টিমমেটে রিভাইভ দেওয়ানে। তো বলতে বলতে দেখে একটা এনিমি চলে আসছে, আর ও আমার উপরে রাশ করে দিতে। বাট বাম সাইড থেকে আর একটা এনিমি, ওইটারে তো যেন তেন হেডশট দিয়ে ডাউন করে দিয়েছিলাম, বাট ওইটার কিল পাই না, কিল চুরি করে নিয়েছি পিছন থেকে। তো দেখি এইখানে এনিমিটা রিভাইভ দিচ্ছিল, তো ওরে হেডশট দিয়ে ডাউন। সেই সাথে হয়েছে আমার 8টা কিল। দেন দেখে আমার কাছে 700 কয়েন হয়ে গেছে। তো আর একটা টিমমেটে আমি রিভাইভ করি।
তো রিভাইভ করে এখানে লুট করতেছিলাম, ভালোই লুট পাচ্ছিলাম। তো এইখান থেকে চলে আসি সামনের দিকে। এইখানে আসার পরে দেখেন আমার সাথে কি হয়। পিছন থেকে একটা টিম এনিমি আমারে স্নাইপার মারছে, সেই আগের এনিমিটাই। ও মারার সাথে সাথে আবার আইরিস মারছিল, বাট ওইখান থেকে আমি পালাই চলে আসি। এইখানে আসার পরে আবার আর একটা শট খাই, আর পিছন থেকে দেখেন আমারে ফ্ল্যাশ গ্রেনেড মারতেছিল। তো এইখানে আমার হেলথের অবস্থা পুরাই খারাপ, আর আমি হেলথও করতে পারতেছিলাম না, কারণ ওয়াল ফাটানোর যে মিন্টে গ্রেনেড আছে সেটা মারছে। এখানে আমি কোনো রকম মেডিকেটটা মারার পরে দেখে আমার টিমমেট ডাউন হয়ে গেছে। তো ভাবলাম এনিমিটা ড্যামেজ আছে, ওরে রাশ করে দেয়, বাট এনিমিটাই আমার MP5-এর জাতা দিয়ে মারে দেয়, আর আমাদের ম্যাচটা এইখানেই শেষ হয়ে যায়।